হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ টুইসা। আজকে আমি আপনাদেরকে ডাল পরোটা কীভাবে বানাতে হয় রেসিপিটা দেখাবো। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না কিন্তু। এবার আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। ডাল পরোটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে ছোলার ডালটা ভিজিয়ে নিতে হবে। আর ডালটা ভালো করে ভিজে গেলে ওকে সিদ্ধ বসিয়ে দিতে হবে। ডালটা আমাদের সিদ্ধ হোক ততক্ষণে আমরা আটাটা মেখে নেব। আটা মাখার জন্য আমি এখানে আটাতে একটু তেল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে তেল আর লবণটাকে আটাতে ভালো করে মিশিয়ে নেব আর জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা কিন্তু খুব বেশি সফট বা হার্ড হবে না, যেমনি নর্মালি আপনারা রুটির জন্য আটা মাখেন আটাটা অমনিই হবে। এবার আমি লেচিগুলো কেটে রেখে দেব। এইদিকে দেখুন ডালটা কিন্তু মনে হয় সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটাকে ঠান্ডা করে পিষে নিতে হবে। ডালটা কিন্তু খুব বেশি পেস্ট করব না, একটু হালকা দরদরা রাখতে হবে। এবার দেখে নিই পরোটার পুরটা বানানোর জন্য আমাদেরকে কি কি উপকরণ লাগছে। পুর বানানোর জন্য কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে হিং দিলাম। এবার লঙ্কা কুচি দেব। আপনারা চাইলে লঙ্কা কুচিটা নাও দিতে পারেন যদি ঝাল না খেতে চান তো। এবার ধনেপাতার কুচি দেব। দিয়ে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটাকে একটু ভালো করে নেড়ে নেব যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। একটু নেড়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে করে এটাকে ভালো করে আবার ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে ছোলা বাটাটা দিয়ে দেব। বাটাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর স্বাদ অনুসার নুনটা দিয়ে নেবেন। এটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার লেচিতে পুরটা ভরে নেব আর দিয়ে পরোটাটা বেলে নেব। পরোটাটা কিন্তু আমি খুব বেশি মোটা করিনি, আমি পাতলাই করেছি। পাতলা করলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। পরোটাটাকে দুদিক দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়েছি পরোটাটা ভাজার জন্য। আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। পরোটাটাকে ভালো করে দুই দিক দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি বাকি পরোটাগুলোকেও এবার ভেজে নিই। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটাতে আপনারা আরও অনেক রেসিপি দেখতে পাবেন।